আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিট 4 এর লেসন 2 অর্থাৎ ম্যাডে নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে। তো এটার দুইটা প্যাসেজ। তো মেইনলি হচ্ছে এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারাই আসো, এই প্যাসেজটার আজকে বাংলা অনুবাদ আমরা করব লাইন বাই লাইন। তো তোমরা চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। তো 21 ফেব্রুয়ারি তোমরা এটা সবাই জানো, এটা আমাদের একটা মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। তো 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসের একটা খুবই স্মরণীয় দিন, মেমোরেবল ডে। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো আমরা প্রত্যেক বছর এই দিনটাকে অবজার্ভ করি, পালন করি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেড ডাউন দেয়ার লিভস। তো এই দিনে আমরা ট্রিবিউট ট্রিবিউট শ্রদ্ধা নিবেদন করি টু দ্য মার্টার্স, ওই শহীদদেরকে, হু লেড ডাউন দেয়ার লিভস, যারা তাদের জীবন দিয়েছে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। তো 1952 সালে অবিভক্ত যে পাকিস্তান ছিল, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, তো ওইখানে আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা স্টেটের আমাদের যে প্রদেশটা ছিল পূর্ব পাকিস্তান, শুধুমাত্র ওই স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, শুধু একদম পাকিস্তান, সম্পূর্ণ পাকিস্তানের ভাষার জন্য না, কিন্তু শুধুমাত্র আমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজের প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিতে হয়েছিল। পৃথিবীতে আর কোনো জাতি নিজেদের ভাষা প্রতিষ্ঠার জন্য রক্ত দেয় না, জীবন দেয় নাই। বাঙালিরা হলো ওই বীরের জাতি। তো দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তো এই ভাষার জন্য পৃথিবীতে এরকম যে একটা বিরল স্ট্রাগল, ত্যাগ, নিজেদের ভাষার অধিকার আদায় করার জন্য, এটাকে জানা হয় দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসেবে। The seed of the language movement was sown on 21 March 1948. তো এই ভাষা আন্দোলনের যে সিড বলতে বীজ, বপিত হয়েছিল, এটা 1948 সালের 21শে ফেব্রুয়ারিতে, 52তে যদিও ভাষা আন্দোলন হয়েছিল। তো কেন? দেখো, হোয়েন মোহাম্মদ আলী জিন্না, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ডিক্লারেড, ঘোষণা করেছিলেন ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো তিনি ঢাকাতে এসে 1948 সালে 21শে ফেব্রুয়ারিতে বলেছিলেন যে একমাত্র উর্দুটাই হবে কি পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ, আর কোনো ভাষা চলবে না। তো উনি মেনলি বাংলাটাকে এখানে নেগলেক্ট করার চেষ্টা করেছিলেন। তো তারপরে দেখো, দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। তো এই তার ঘোষণাটা একটা স্টর্ম অফ প্রটেস্ট, মানে প্রতিবাদের একটা ঝড় তুলে ফেলে অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশব্যাপী। দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ। তো এই তাদের প্রতিবাদরা নন স্টপ চলতে থাকে, অবিরাম। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এবং এই আন্দোলনের ভরবেগ, গতিবিধি আরও বাড়তে থাকে দিন দিন। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচ ইটস ক্লাইম্যাক্স ইন 1952। তো এই যে ভাষা আন্দোলনের আমরা যে 1952 জানি, শুধু কিন্তু 52তেই ভাষার আন্দোলনের সূচনা হয় নাই। 1948 থেকে সূচনা হয়ে আস্তে আস্তে এটা একটা আন্দোলনের রূপ লাভ করে এবং রিচ ইস ক্লাইম্যাক্স, এটার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 1952 সালে। দ্য গভর্নমেন্ট আউটলড অল শর্ট অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ ইট। তো এই যখন আসলে সরকার দেখলো যে তাদের আন্দোলন কোনোভাবেই দমানো যাইতেছে না, সরকার আউটলড অল শর্ট অফ মিটিং অ্যান্ড র্যালিস। তো সরকার কি সকল ধরনের
পাবলিক মিটিং, হ্যাঁ, জমায়েত এবং র্যালি এটাকে আউটলোড করেন, হ্যাঁ, নিষিদ্ধ ঘোষণা করে দেন। এবার এই স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি নিষিদ্ধ করার পর ডিফাইড দ্য ল, তাদের যে লটা তারা আইন জারি করলো এই লটাকে ডিফাইড করেন, প্রত্যাহার করেন, and brought out a peaceful protest procession on 21 February 1952. তারা এই আইন ভঙ্গ করে তারা ব্রট আউট বের করে একটা পিসফুল শান্তিপূর্ণ প্রটেস্ট প্রসেশন, প্রতিবাদ মিছিল 21 ফেব্রুয়ারি 1952 সালে। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন তাদের আন্দোলনটা ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি জায়গায় গেল, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্ট, পুলিশরা কী করলো, স্টুডেন্টদের উপর খোলাখুলিভাবে গুলি করা শুরু করলো। তো এটা আমরা সবাই জানি, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার এদেরকে হত্যা করে ফেললো। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। তো যখন আসলে ঢাকা ইউনিভার্সিটির এই শিক্ষার্থীদেরকে তারা হত্যা করলো, রফিক, সালাম, বরকত এদেরকে, তো সারা দেশব্যাপী একটা গণ আন্দোলনের আসলে তৈরি হয়ে গেল। তো তখন সরকারকে ডিক্লেয়ার করতে হয়েছিল বাংলাকে একটা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো এটা যদি জাতীয় ভাষার জন্য হইতো তাহলে কি অবস্থা হইতো। দিস kindled the sparks of independence movement of বাংলাদেশ। আর এই kindled এটাই কি আমাদেরকে যে আলো, স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা আন্দোলনের যেই আলোটা প্রজ্বলিত হয় আসলে এই ভাষা আন্দোলনের মধ্য থেকে। তো এই ছিল এই প্যাসেজের বঙ্গানুবাদ। তো আশা করি তোমরা খুব ভালোভাবে প্যাসেজটা বুঝেছো। প্রথম প্যাসেজটা, এই 21 ফেব্রুয়ারির দ্বিতীয় আরেকটা প্যাসেজ আছে। তো এখানে কমপ্লিট দ্য চার্ট যেটা আছে 1947 কী হয়েছিল, 48 কী হয়েছিল, 52। তো এখানে কিছু মিনিং আছে, তোমরা মিনিংগুলো অবশ্যই পড়ে নেবে এক নঙের জন্য। আর কিছু কোশ্চেন্স এখানে দেওয়া আছে। হোয়াই ডু উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি, কেন আমরা 21 ফেব্রুয়ারিকে পালন করি, আমরা কি তাদেরকে পে ট্রিবিউট, ওই যে প্রথম লাইনটা দিবে। হোয়াট হ্যাপেন হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড, মানে উর্দু যখন ডিক্লেয়ার করা হয়েছিল আন্তর্জাতিক স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে তখন কি হয়েছিল, তখন কি প্রটেস্ট হয়েছিল অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশব্যাপী। দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স শোন অন 21 ফেব্রুয়ারি 1952, এটা দ্বারা কি বুঝাইছে, তুমি এটার সাথে একমত কিনা। তো অবশ্যই আমরা একমত হব যে ইয়েস আই এম এগ্রি দ্যাট দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স শোন অন 21 ফেব্রুয়ারি 1952। তো 1952 সালে এই যে 21 ফেব্রুয়ারি এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছিল। আচ্ছা, এটার সাথে হোয়াই কেন তুমি উত্তরটা যুক্ত করে দিবে তোমার মতো করে, অথবা প্যাসেজ থেকেও দিতে পারবে। তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের প্যাসেজ 2 এটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বোঝাবো আরও একটি ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে।